প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাঙালিদের এই হচ্ছে একটা রোগ মশাই, বুঝলেন? কোনো ব্যাপারে কিছুতেই রিস্ক নিতে চায় না। আমি তো মশাই ভাবতেই পারছি না যে আপনি কেন রাজি হচ্ছেন না। আরে মশাই, ট্রেডিং এর বিজনেস এই নির্মল আর দিকে চেনে না এমন লোক তো পশ্চিমবঙ্গে নেই। না না, সে কথা হচ্ছে না। তবে আপনার সদাশিব চিট ফান্ডের কাগজপত্র সব দেখলাম। হ্যাঁ, তাহলে আপনার সভাপতি হতে আপত্তি কোথায় হচ্ছে মশাই বলুন? আচ্ছা আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন যে ব্যবসার জন্য আপনাকে কারো কাছে ভিক্ষে চাইতে হচ্ছে না। এই চিট ফান্ডের টাকায় আপনি আপনার ব্যবসাটাকে চটচট করে বাড়িয়ে তুলতে পারবেন মশাই। সে কথা নয়, বলছি কি জানেন, আমি তো একা লোক, দুটো ব্যবসা দেখা। আরে মশাই, আমি চারটে ব্যবসা দেখছি, আর আপনি দুটো ব্যবসা দেখতে গিয়ে একবারে কেলিয়ে পড়লেন। কেলিয়ে নয়, হাঁপিয়ে। হাঁপিয়ে পড়লেন। আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। তাহলে এই সদাশিবটা আপনি আমাকে দেখতে দিন, আর আপনি বরঞ্চ আপনার এই প্রকাশনা নিয়ে থাকুন। হ্যাঁ কি? না না, বলছিলাম যে কিছু না করে শুধু সই করার জন্য সভাপতি ঠিক হবে? আপনার সই তো আমার মূলধন। হ্যাঁ, আরে মশাই, শ্যামাচরণ মিত্রের সই বলে কথা। আপনার সুনাম, আপনার এই সুনাম আমাদের ব্যবসাকে বাড়িয়ে তুলবে। হ্যাঁ, সাধারণ মানুষ সভাপতি হিসেবে আপনার নাম দেখলে আমাদের কোম্পানিকে বিশ্বাস করবে। সৎ ব্যবসায় সৎ লোকেরই তো দরকার। সই করুন। দাদা, শ্যামাচরণ মিত্র শেষ অব্দি সই করলো? হ্যাঁ, করবে না মানে? এতদিন বাজিয়ে তবে না কাজে হাত দিয়েছি। এর আগে তিনটে পাক্কা বিজনেসম্যানের গণেশ উল্টিয়েছিলাম না? এক্সপিরিয়েন্সের দাম নেই। কিন্তু শ্যামাচরণ মিত্রের সঙ্গে ব্যবসা করে গণেশ উল্টালে আমদানিটা ভালো হবে তো? ভালো মানে? প্রকাশনার ব্যবসা, কলকাতায় তিনখানা বাড়ি, ব্যাংকে টাকা, সবই পাবো। কিন্তু সেসব তো দাদার আর ভাইয়ের। ভাইয়ের? শ্যামাচরণ মিত্রের একটি সুন্দরী কন্যা আছে। হ্যাঁ, এবার গণেশটা উল্টিয়ে দাদা তার ভাইকে সেই কন্যাটি উপহার দেবে। দ্যাটস রাইট। কবে থেকে কাজ শুরু করছো? কাল থেকে। প্রথম আসামি শ্যামাচরণ মিত্রের প্রাণের বন্ধু। ওই যে সর্বরি সর্বরি, চিনতে পারছিস? বাইরের শিক্ষার এই সমস্যা। কি সমস্যা? পোশাক পরিচিত কোনো ইয়ে নেই। বিয়েটা কোনো ভাষা না। কি দারুণ স্মার্ট লাগছে। ড্যাডি, এনিথিং গড়বড়? ও সর্বরি, তোমাকে এতদিন বলেছি যে বাংলা ভাষাটার প্রতি একটু যত্ন নাও। তুমি বাঙালি, বাংলা হচ্ছে তোমার মাতৃভাষা। নেই তো গড়বড় কোনো অভিধান পাওয়া যায়? শুরু হয়ে গেল তোমার বাবার মাস্তানি। জানো মা, তুমি যখন থাকো না তখন আমাকে ধরে ধরে শুদ্ধ কথা শেখা। শুদ্ধ নয়, শুদ্ধ। শুদ্ধ? ও আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। শুদ্ধ মানে শুদ্ধ, আর ওর গড়বড়ি মানে গড়বড়ি। সর্বরি, তুমি হরিকে বলে দাও শব্দ হচ্ছে ব্রহ্ম। প্রকৃত উচ্চারণ করতে না পারলে মানুষের শরীর অসুস্থ হয়, আর শুদ্ধ উচ্চারণ করতে পারলে মানুষ সবল এবং সুঠামদের অধিকারী হয়। সে তো ওকে দেখে বোঝা যায়। ড্যাডি, আঁকা দিন তোমরা ঝগড়াই করবে। কি দিন? আঁকা দিন। ও সরি, সারাদিন। না না না, ওর দিকে এরকম করে তাহলে তো চোখ গেলে দেবো আমি। তুমি আগে যা বলেছিলে মা ওটাই বল। খুব মিষ্টি। না, মিস্টার টকিওক ওই ভাষাটা তুমি বলবে না। আর শোনো, এই পোশাকটা তুমি পরবে না। দেখেছো
সবে হাওয়া গাড়ি থেকে মেয়েটা নামলো অমনি জ্ঞান দিচ্ছে। দেখ শামা, আর একটা কথা বলবি তো গাড়ি থেকে তোকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। ঠিক আছে। এই যে, এই আলু ভাতে শুনতে পাচ্ছ? কি ব্যাপার? সারা খাটে আলো পড়ছে, আমার ঘুম হচ্ছে না। তা আমি কি করতে পারি? আলোটা নিভিয়ে দাও। না, তা সম্ভব নয়, আমি পড়ছি। তা মাটিতে কি আলোটা পড়ছে? না। তা মাটিতে শুয়ে পড়ো, দেখবে 1 মিনিটের মধ্যে ঘুম এসে যাবে। মাটিতে শোয়া আমার অভ্যেস নেই। অভ্যেস করো, সবকিছুরই একটু একটু অভ্যেস থাকা ভালো। আচ্ছা, সবকিছুর অভ্যেস থাকা ভালো। ওকে। কি হচ্ছে নাকি? আমি পড়তে পারছি না। রাত 11টা পর্যন্ত বাজনা বাজিয়ে নাচ। রাত 11টার সময় আলো জ্বালিয়ে পড়ছি কেন? শোভন অত্যন্ত ভালো ছেলে। ভালো ছেলে জীবনে দেখোনি? ওকে বিরক্ত করো না। শোভন, সকালবেলা কাকাবুকে আমার হয়ে ধন্যবাদ দিয়ে দিও। যাও, এবারে লক্ষ্মী মেয়ের মতন গিয়ে শুয়ে পড়ো। শুভরাত্রি। বুঝলে না? গুড নাইট। তুমি স্যুট পরেছো? বাবা বলছিল তুমি খাঁটি বাঙালি, অথচ স্যুট। সাহেব সেজে কোথায় যাচ্ছ? একটা ইন্টারভিউ দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারভিউতে যেতে হলে সাহেব সাজতেই হয়। এটাই তো আমাদের দুর্ভাগ্য। স্বদেশী পোশাক পরে আমাদের দেশে কাজ পাওয়া যায় না। 200 বছরের পরাধীনতার রেশ এখনো যে রক্তে রয়ে গেছে, তাই ইংরেজদের গোলামি করা সাহেবদের পাচেটে এইটুকুই তো নকল করতে আমরা শিখেছি। Then revolt, be an example. I can revolt, but I believe in a complete revolution, and that we must start from the young generation like us to bring back the national culture. তুমি ইংরেজিতে কথা বলছো? তুমি ইংলিশ জানি, ইংরেজি ছাড়াও আরো 2-1টা বিদেশি ভাষা জানি। আর জানি বলে জগা খিচুড়ি করতে চাই না, যেটা তোমরা করো। মিডি ম্যাক্সির সঙ্গে হাতে চুড়ি বালা পরো, ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলো, কাঁটা চামচ দিয়ে টাটা চচ্চড়ি খাও। ইয়েস, খাই। নোংরা হাত দিয়ে খাবার থেকে সেটা অনেক ভালো। কাইয়া নেটিভদের মতো কথা বলো না তো। কাইয়া নেটিভ হতে পেরেছি বলে আমার গর্ব হয়। শুনে রাখো, তোমাদের মতন এই সাহেবী পোশাক পরে নাচতে আমিও পারি। বাবা মাকে হাই ড্যাডি, হাই মাম্মি আমিও বলতে পারি, কিন্তু বলি না। ভয় করে? লজ্জা করে। কারণ যে ধুতি পাঞ্জাবিটা আমি পরি, সেটা আমাদের দেশের পোশাক, আমাদের সংস্কৃতির প্রতীক। সবে তো ভুলতে বসেছি, শুধু এইটুকু ভুলতে চাই না, মায়ের দেওয়া মোটা কাপড়টা মাথায় তুলে নিতে চাই। বুঝেছ? এসব বোঝার মতন বুদ্ধি তোমার হয়নি। আপনাদের ভালো লাগার বর দেখে তো মনে হচ্ছে সর্বরীর এ বাড়িতে আর শোভনের ও বাড়িতে থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তাহলে গোলমাল করে কি হবে? বদবদি করে নাও। আমি ছেলেকে ছেড়ে থাকবো কি? আরে ছাড়বার দরকার কি? দুজনকে লটকে দাও আর বিয়ে দিয়ে দাও। একেবারে বিয়ে? বিয়ে? এতে অতি উত্তম প্রস্তাব। তাহলে যার যেখানে ইচ্ছে থাকতে পারবে। না, আমার এই বিয়েতে মত নেই। কেন? কেন? অসম্মতি কারণটা জানতে পারি বৌদি? দেখুন, আমার একটি মাত্র ছেলে, সারাদিন যদি বইয়ের সঙ্গে চুলোচুলি করে
চুটিয়ে মুখ। না না তখন থেকে খালি চাটাচ্ছি। না না আরে ওকে বলিনি ভাই, ছেলে থেকে বলি। না না, কথাটা কিন্তু ঠিক বলেছেন। কি মানে যদি চুলোচুরি করে? আরে চুলের কথা চলে যাক, ফিরে পাকা। তুই রাজি কিনা তাই বল। না আমি তো রাজি। হ্যাঁ, আমার আবার বলুন করে না, তুই যেমন করে বলিস সেই শুদ্ধ ভাষায় বল। বলছি। হ্যাঁ মহাশয়, সবিনয় নিবেদনম ইদম। মহাশয়, আমার একমাত্র কন্যা সর্বরের সহিত আপনার একমাত্র পুত্র শোভনের বিবাহ প্রার্থনা করি। অনুগ্রহপূর্বক। বস বস বস, আর লাগবে না। বলে বাবা পার করেগা, বলে বাবা। আরে তোর কিসের জবাব? আমি ছেলের বাপ, আমি যা বলবো তাই জবাব। তুই একবার বল। না না, বলে বাবা, একবার বল, একবার বল, পায়ে ধরি বল, পায়ে ধরি তোর বল, বল পায়ে ধরি। বলে বাবা পার করে। বলে বাবা পার। সর্বনাশ তো যা হওয়ার তা হয়ে গেছে। বিয়ে তো করতেই হবে, করব। তবে বিয়ের রাত্রে আমি ছাদে গলায় দড়ি দিয়ে আমি মরবো। আমি বিয়ের রাত পর্যন্ত ওয়েট করবো না। গায়ে হলুদের পরেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেবো। সেটা আরো ভালো হবে। হোয়াট? আমি পূর্ব, তুমি দেখবে? খাইছে রে, শুরুতেই ঝগড়া। আরে রে রে, কমুকারে বুদ্ধির কথা কও। তোমরা মুর্শিদাবাদ না কইরা বাবায় বাবায় ঝগড়া লাগাইয়া একেরে জাড় গ্রাম কইরা দাও। আমাদের বাবারা ঝগড়া করবে? কেন করবো না? তোমারে আমার বাবু বিশ্বাস করে, তুমি আমাগো বাবুর কাছে তোমার বাবুর নামে কইবা তোমার বাবা আমার বাবুরে চোর কইছে, চিট ফান্ডের টাকা মাইরা দিছে। হরি আঙ্কেলকে আমি কি বলবো? তুমি কইয়া দিও তোমার বাবা ওর বাপেরে রক্ত চোষা কইছে। আরে যা যা মনে আসে কইয়া দিও। আমি 2 লাখ টাকা রোজ নিচ্ছি। আমি রক্ত তো চাই, আমার ছেলেটা ভালো। ওরে শালা তুই কি হ্যাঁ সদাশিব চিট ফান্ডে একটা পয়সা উপর করেছিস? হ্যাঁ, ওই চারদিকে শিকন্ডি খাড়া করে সব টাকা তুই নিজে ঘাপ করিসনি শালা চোর। আঙ্কেল, নগদটা লুকিয়ে নেবেন। ড্যাডি বলেছে সাদা পোশাকের পুলিশের হাতে আপনাকে হাতে নাতে ধরিয়ে দেবে। শুনলে তুমি? আমার প্রাণের বন্ধু আমাকে পুলিশে ধরিয়ে দেবে। আমি বলছি ঠাকুর ওসব কথা বলতেই পারে না। ও হয়তো ভুল শুনেছে। কখনো নয়, ও ভুল করতেই পারে না। মায়ের কি বুদ্ধি, এইটুকু মেয়ের কি সাহস। আমাকে কত ভালোবাসে, আমার অপমান সহ্য করতে পারেনি বলবার জন্য ছুটে এসেছে। আঙ্কেল, ড্যাডি যেন জানতে না পারে। আর জানলে বা কি আছে? ওকে ভয় করি আমি। শালাকে এমন টাইট দেবো বুঝ, আমি চাষিখোর, আমি কাকাবু, আমার আপনাকে সব কথা বলতে সংকোচ হচ্ছে, যদি আপনি আমাকে ভুল বোঝেন। না না, বলো বলো বলো। বাবা মানে আমার বাবা আপনাকে চোর বলেছে। হ্যাঁ, চোর? হ্যাঁ, বলেছে আপনাকে কি একটা চিট ফান্ডের টাকা দিয়েছিল, সেটা নাকি আপনি নিয়ে নিয়েছেন। হ্যাঁ, আর আপনার গেছো মেয়ে, তাকে নাকি জোর করে আপনি আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। তাতে আমার লাভ কি? মেয়ের বিয়ে তো যে কোনো জায়গায় দিতেই হবে। হ্যাঁ, কিন্তু সেখানে তো আপনাকে নগদ টাকা দিতে হবে, এখানে তো তার প্রয়োজন নেই। আর তাছাড়া বিয়ের পরে বাবা তো আপনার কাছ থেকে ওই চিট ফান্ডের টাকাটা ফেরত চাইতে পারবে না। ওই 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 মোড়ে মাথার চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা বলছিল। ওরে রাস্তায় দাঁড়িয়ে আমার সম্বন্ধে এইসব বলছে? আমার চশমখোর, আমি তোকে টাকা দিয়ে মুড়ে দেবো। কথা পোলা পান মানুষ কি বলতে কি বলছে। না না, শোভন যখন, কোথায় শোভন? কাকা বাবু, এই যে শোভন খুব ভালো ছেলে। ও যখন বলছে এটা একেবারে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। কি ব্যাপার? কুকুর এখানে একা একা থাকি, সময় কাটে না, তাই এটা কিনলাম। রাগ করলো না তো? না না, ঠিক আছে, বেশ ভালো বংশজাত মনে হচ্ছে। ড্যাডি, ওর একটা নামতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, নামটা একটা চাই। কুকুরকে তো আর কুকুর বলা যাবে না। না, কুকুর বলে ভীষণ দুঃখ পাবে। যদি আমি টমি ডাকি? না, ভালো লাগবে না। হানি? না, এটাও ভালো লাগবে। তোমরা বাংলা নাম রাখো, বাঙালি বাড়ি তো।
আইডিয়া। আইডিয়া কোনো নাম হয় না। ড্যাডি, আমি সে কথা বলছি না, তাহলে? আমি বলছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ও রাগ করবে না তো? হ্যাঁ, বলো বলো, কি ব্যাপার? বিলেতে সাহেবরা প্রিয় শত্রুর নাম দিয়ে বাড়িতে জানোয়ারের নাম রাখে। বটে বটে, আচ্ছা, তাহলে ওর নাম রাখা হবে হরিভূষণ। শ্যামাচরণ কি খায়? শ্যামাচরণ দুধু খায়, শ্যামাচরণ মাছও খায়। আর শ্যামাচরণ কি করে ডাকে? বলে বাবা আমার। এবারে বিয়ে ভেঙে গেছে, এবারে খুশি তো? খুব খুশি। আর আমাকে একেবারে বিরক্ত করবে না। হ্যাঁ, করবো না, শোনো আমার মিষ্টি শোনান তো। কি ব্যাপার? টাকা চিটফান্ডে টাকা ফেরত চাই। আরে আমার কাছে এসছেন কেন? আপনার নির্মলবাবুর কাছে যান। নির্মল বাবুর কাছে না, আপনি সই করে টাকা নিয়েছেন, আপনাকে ফেরত দিতে হবে। আরে শুনুন শুনুন, কি পেয়েছেন? 3 মাসের মধ্যে চিটফান্ড উঠে গেছে। এক্ষুনি যাবে। আরে চিটফান্ড এই নগেন, কর্তা, ব্যাপারটা সুন্দর মনে হচ্ছে। কোথায় যাবো? অফিসে তালা ঝুলছে। তবে কি করবো নাকি? আপনারা এখানে আর আসবেন না, বুঝলেন? ওই পরশু সকালবেলা আপনারা এই অফিসে আসবেন, ওখান থেকে সব পেমেন্ট করে দেওয়া হবে। আপনারা যান 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 যান। কি ব্যাপার? আপনি বসুন, বসুন। না 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 না, আপনি? আমার ভাই শুনুন। নমস্কার। কফি? না। থামস আপ? কিচ্ছু লাগবে না। এই নগেন, তুই ভেতরে যা। লিমকা? যা যা, ভেতরে যা, ভেতরে যা। কিছুই নেই? কি ব্যাপার বলুন তো নির্মলবাবু? হ্যাঁ, আচ্ছা, আমি টাকা দেবো কেন? না না, আপনি তো একা দিচ্ছেন না, আমরা দুজনে মিলে দেব। হ্যাঁ, মানে এটা ফেল করেছি বলে যে সবগুলো এরকম হয় তা তো নয়। হ্যাঁ হ্যাঁ, যা দিচ্ছি এখন পরের বার দেখবেন একেবারে সুদে আসলে উসুল করে নেব। তা আমায় কত দিতে হবে? আপাতত লাখ 6 দিলেই চলবে আর কি। 6 লাখ? অত টাকা তো নগদ আমার কাছে নেই। স্বাভাবিক তো। আপনি ধরুন আপনার ওই বাড়ি দুটো বন্ধক দিয়ে। আরে মশাই, আমিও তো দিয়েছি। হ্যাঁ, মানে একসঙ্গে এত টাকা তো শুধু হাতে কেউ আর দেবে না। তাছাড়া জানাজানি হয়ে গেলে বদনামের একটা ভয় আছে না। না না, আপনি যা ভালো বোঝেন তাই করুন। থ্যাংক ইউ। আপনি কিছু ভাবেন না, কিছু ভাবেন না, মাসখানেক মধ্যে দেখবেন সব ঠিক হয়ে যাবে। যা জিনিস সেই পেয়ে যাবে। কি গো, মন খারাপ লাগছে? তা তো লাগবেই, এতদিনকার একটা বন্ধুত্ব। কিসের বন্ধুত্ব? কোন শালা বন্ধু? হ্যাঁ, সত্য তো বটে, তবে একসময় তো বন্ধু ছিল। তুমি কিছু মনে করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে ঠিক তো হবে, ঠিক তো হবে। আমি ঠিক করব, ঘটক লাগিয়ে দিয়েছি। ভালো একটা মেয়ে পেলি একেবারে সঙ্গে সঙ্গে ওই গোবর গরজের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। দেখি শালা কি করে। নিন আপনার বাড়ির মর্টগেজের কাগজপত্র। ওই রেজিস্ট্রি করে সার্টিফাইড কপি বার করে তারপর ফিরছি, বুঝলেন? একবারে পাকা কাজ। সাবধানে রাখবেন। ও আপনার কাছেই রাখুন। শ্যামাচরণ বাবু, এই নিন। এটা কি? আসলে দাদা যাদের টাকা দিয়েছেন তাদের নাম, ঠিকানা, কত টাকা দিয়েছেন সবকিছু লেখা আছে এতে। আমিও দিয়ে কি করবো? আমার কাছে থাকাও যা, না থাকাও তাই। আমার এখন একটাই চিন্তা, একটা মাত্র মেয়ে, একটা ভালো ছেলে রেখে ওর বিয়েটা দিতে পারলেই আমার ছুটি। ম্যাম, বলছিলাম কি, আমিও তো শচীনের জন্য একটা মেয়ে খুঁজছিলাম। আরে হ্যাঁ, মানে আপনার যদি আপত্তি না থাকে তাহলে না হয়। বিলক্ষণ বিলক্ষণ। তা সর্বরের সঙ্গে তোমার আলাপ হয়েছে তো? না না, ওসব নিয়ে আপনি ভাববেন না, আলাপটা আমি নিজেই করে নেব। আচ্ছা, খুব ভালো। আমার যদি খুব ভুল না হয় তাহলে তুমি নিশ্চয়ই সর্বরী মিত্র। আমার নাম শচীন আড্ডি। আমার কাছে কি চাই?
তোমার সঙ্গে একটু আলাপ করতে এলাম, কারণ দুদিন পরেই তো তোমার সঙ্গে আমার বিয়ে, তাই আলাপ পরিচয়টা করে রাখা দরকার, কি বলো? তা যাকে, আমাকে তোমার পছন্দ তো? মানে অন্তত এই কলুর ছেলেটার থেকে নিশ্চয়ই ভালো। ভালো, তবে চেন দিয়ে বেঁধে রাখার পক্ষে একটু বড়। হোয়াট? কি বলছো? মানুষের সঙ্গে জানোয়ারের বিয়ে হয় না। কিন্তু সচিন আড্ডির যখন ইচ্ছে হয়েছে তখন তো তুমি আমারই হবে। কিন্তু ম্যাডাম, তেজি মেয়ে যে আমার ভারী পছন্দ। তেজি মেয়েকে বিয়ে করতে হলে চরের কথাটা মনে রেখো। চরের জবাব দেওয়ার জন্য বিয়েটা একটু তাড়াতাড়ি করতে হবে। ড্যাডি, তুমি সচিন আড্ডির সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, করেছি। আমি ওকে বিয়ে করবো না। কেন? আমার পছন্দ নয়। তোমার পছন্দের জন্য তো আমাকে বসে থাকলে চলবে না। ড্যাডি, তুমি জানো না ও? আমি সব জানি। আজ হোক কাল হোক তোমার জন্য তো সুপাত্র আমায় দেখতেই হবে। সচিন আড্ডি সুপাত্র? তোমার কাছে না হোক আমার কাছে সুপাত্র। শোনো, 24 অঘ্রাণ তোমাদের বিয়ে হবেই। পালাইবা না? তাইলে আমি আর রানী কর্তা বাবু গো গিয়া সত্যি কথাটা কইয়া দিমু। কি কি সত্যি কথা বলবে? তুমি আর দিদিমণি দুই বন্ধুর মধ্যে ঝাড়গ্রাম লাগাই দিছো। ও তোমরা সকলে মিলে আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছো? কি করব? আমাকে যে পালাতে হবে। পালাতে হবে? ঠিক আছে, পালাবো, কিন্তু কোথায় পালাবো? এইটা তোমরা দুইজনে ঠিক করো। তুমি ঠিক করবা। ঠিক আছে, তোমার জন্য পালাচ্ছি। না, শুনছি না, পাগল করে দেবে। একটু নিশ্চিন্তে মনে যে লিস্টিটা করবো। কিসের লিস্টি করবে? ছেলে বিয়ে। সে তো নেই, পালিয়ে গেছে। আরে কে পালিয়ে গেছে? আরে কে পালিয়েছে? কে তুই বলে দে। ও বাড়ির দিদিমণি। ও আমার মেয়ে পালিয়েছে। দাদা বাবু। আরো ভালো, দাদা বাবু নিয়ে পালিয়েছে। এখন কি হবে? কি হবে? রাজ্য কেন? আমি তো এখনো বগল বাজাবো, বগল বাজাবো। বারে আমার ছেলে, বা কোন সালা তোকে বলতো গোবর গণেশ? তুই তো দাঁড়াস রে বাবা। কোথা থেকে আসছেন? কলকাতা। আসানসোল। আপনারা স্বামী স্ত্রী তো? না, হ্যাঁ। কেন বলুন তো? আপনি বলছেন কলকাতা থেকে আসছি, আপনার স্ত্রী বলছেন আসানসোল থেকে আসছেন। কোথা থেকে আসছেন সেটাই ঠিক করতে পারেননি? না না না, কলকাতা থেকেই আসছি। এক্ষুনি তো আপনি বললেন আসানসোল থেকে আসছেন। আসলে দুটোই ঠিক। দুটোই ঠিক। মিস্টার তালুকদার। ধন্যবাদ। আসলে কি জানেন মিস্টার তালুকদার, ওই বড়লোকের বাপের হাতুড়ে মেয়ে তো, তাই ওই শ্বশুর বাড়ির ঠিকানাটা ঠিক হজম করে উঠতে পারছে না। খাম খেয়ালি মেয়ে হলে যা হয়। আমার কিন্তু কিরকম যেন বিশ্বাস হচ্ছে না। না হোক, চলো ডার্লিং, অন্য হোটেলে চলো। এই যে শুনুন, আই এম সরি, এটা তো প্রায়ই ঘটে থাকে। কাইন্ডলি এখানে একটা সই করে দিন। ওয়েটার, রুম নাম্বার 9। কি হলো নাকি? কি হলো? কি ভয় পেয়ে গেছো? কেন? তোমার তো আমার জন্য কিছু ভাবতে হবে না। এগ্রিমেন্টে তো নেই। ঝগড়ামি হচ্ছে। এখান থেকে হোটেল কত দূর জানো? এই ভেজা অবস্থায় গেলে সর্দি লেগে যাবে। চলো কাপড় পাল্টে নাও। কাপড় পাল্টে নাও। কাপড় পাল্টে কি পরবো? কি পরবে? এটাকে খুলে নিংড়ে শুকিয়ে পরে নাও। ওই জন্যই বলি কপড় গণেশ, তোমার সামনেই। ওই তো দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। চলো ওইখানে গিয়ে দেখি ওরা যদি কোনো কিছু হেল্প করতে পারে। এসো এসো এসো। শুনছেন? আমায় বলছেন? হ্যাঁ, একটা ছোট উপকার করতে পারেন? বলুন। মানে আমার স্ত্রী ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে, আমরা অনেক দূর থেকে আসছি। যদি একটা শুকনো কাপড় দেন তো। হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন, ভেতরে আসুন। এসো ভাই, ভেতরে এসো। চল আসুন।
চা খান। হ্যাঁ, ও কি নাম তোমার? সোনামণি। বাহ, ভারী মিষ্টি নাম তো। তানপুরাটা কার? এই বাড়িতে কেউ গান গায়? আমার বাবার, খুব ভালো গান জানেন। তো তোমার বাবা কই, একটু আলাপ করি। বাবা তো বাড়ি নেই, গান শেখাতে গেছেন। ও আচ্ছা। ও ভাই, হাঁ করে কি দেখছো? শুভ দৃষ্টি দিন ভালো করে দেখোনি? এমন ভাবে দেখিনি। নতুন বিয়ে হয়েছে, শীতেতে সিঁদুর ছাড়া মানায়? আধুনিকা তো। আপনি ভাগ্যে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন। এবার চলো। এই নাও, আরেকদিন এসো। হোটেল অনেক দূরে, তা হোটেলে থাকার কি দরকার? এখানে এসেই তো থাকতে পারো ভাই। থাকতে পারবো কিনা ঠিক বলতে পারছি না, তবে দাদার গান শোনার জন্য একবার নিশ্চয়ই আসবো। চলি। আমি কিছু খাবো না, জ্বর জ্বর লাগছে। খাবো না বললে তো হবে না। একটা চিকেন ফ্রাইড রাইস আর একটা চিকেন স্যান্ডউইচ, বাস। বলছি না কিছু খাবো না। তুমি বড্ড অবাধ্য। সত্যি নাকি? নিশ্চয়ই আমাকে পুলিশে ধরে দেবে। আমার হবু বউ হয়ে পর পুরুষের সঙ্গে পালিয়ে পালিয়ে বেড়াবে তা কি হয়? কলকাতায় তোমার হাতে চড় খাওয়ার পর থেকে ছায়ার মতো আমি তোমাকে ফলো করে আসছি। একটা কলুর বাড়ির বউ হওয়া থেকে আমার বউ হওয়া অনেক ভালো। বড় স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আগে শেখো। একটা জানোয়ারকে শিক্ষা আপনি আমার সঙ্গে থানায় আসুন। দাঁড়ান, তার আগে আমাকে একটা ফোন করতে হবে। ঠিক আছে, আপনি আসুন, আপনিও আসুন। তুমি ঘরে যাও, কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো, শ্যামাচরণ বাবু, আমি শচীন বলছি। আপনি কি বলতে চান শচীন বাবু সত্যি কথা বলছেন না? সত্যি কথা বলছেন ঠিকই, তবে সবটা নয়। ঠিক আছে, কাল সকালে শ্যামাচরণ বাবু আসছেন, আর তখনই প্রমাণ হয়ে যাবে আমি কতটা সত্যি কথা বলছি। শুনুন, সর্বরী বাড়ির থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু ও শচীন বাবুকে ঠিক ওর পছন্দ নয়, তাই আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। আর এই খবরটা ওর বাবাও ঠিক জানেন না। রেজিস্ট্রি করে? কোনো প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ? আমি কাল সকালে সার্টিফিকেট এনে আপনাকে দেখাতে পারি। ম্যানেজার বাবু বলুন, সার্টিফিকেট না দেখানো পর্যন্ত এরা কেউ যেন হোটেলের বাইরে না যেতে পারে। ঠিক আছে। থানায় কি চেরা? কাল সকালে আমার তোমার বাবা আসছেন, বলে দিলাম যে তোমাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি, কিন্তু এখন আমি সার্টিফিকেট। তুমি কাঁদছো কেন? দাদা এতক্ষণ কি করছিলে? কোনো খবর নেই? আমার ভয় করে না? কখনো একা থেকেছি? সর্বরী দেখো, কি জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে। এই অবস্থায় তোমাকে নেমে যাই কি করে? কোথায়? পালাতে হবে, কিন্তু তোমার শরীরের এই অবস্থা, তোমাকে নিয়ে এখন আমি যাবো কোথায়? কেন, সোনামণিদের বাড়ি? ওরা তো থাকতে বলেছিল।
হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি সেদিনকে সেই শাড়িটা পরে নাও আর মাথায় সিঁদুর দিয়ে নাও। আমি তো তখন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, পালিয়ে গেছে? বাহ, খুব ভালো। কিন্তু কি করে পালালো? পেছনের ব্যালকনি দিয়ে। কিন্তু থানার ওসি আপনাকে বলেছিল নজর রাখতে। আগে তাহলে ফুটে গেল কি করে? ফুটে গেল নয়, বলো পলায়ন করলো। শুনুন, আপনার কোনো ভয় নেই, আমি পুলিশে নালিশ করব না। ছেলেটা খুব ভালো, খুব ভালো। আমার মেয়ের কোনো অযত্ন হবে না। ঠিক আছে, কোনো পরোয়া নেই। তোর বাবুকে বলে দিবি তোর বিয়েতে আমি 2000 টাকা দেবো। নগেন, কারো কাছে হাত পাতার দরকার নেই। বলে দে আমি তোকে 5000 টাকা দেবো। বলে দে আমি 8000 টাকা দেবো। রানী রে, টিভি 10,000। টিভি প্লিজ। আমি 20,000 টাকা দেবো। মোটর বাইক। নগেন, ওর কথায় ভুলো না, ও একটা ছোট লোক। আমি ছোট লোক? আমি ওরে শালা, আমি ছোট লোক? হ্যাঁ, তুই ছোট লোক। 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 তুই 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 শুনুন শ্যামাচরণ বাবু, আমার একটাই ভাই, এর ভবিষ্যতের কথা তো আমাকে ভাবতেই হবে। তাছাড়া চিট ফান্ডের জন্য আমি একা সব্যশান্ত হতে যাবো কেন? শেষ বয়সে ভাইয়ের কথা শুনতে আমি মোটেই রাজি নয়। আপনাকে এক্ষুনি 5 লাখ টাকা দিতে হবে আমাকে। কিন্তু আমার তো বাড়িটা ছাড়া কিছু নেই। কিন্তু 2 দিন পর বাড়িটাও তো আপনার থাকবে না। আর তাছাড়া আমার অংশে যেটুকু টাকা বাকি আছে তার শোধ করা হয়ে গেছে। যেটুকু বাকি আছে তা সব আপনার। বেশ, তাহলে আসুন একদিন বসা যাক, হিসেবপত্র দেখে কি করা যায় ভাববো। তার মানে আপনি দাদার কথা বিশ্বাস করছেন না? আপনার বন্ধু হয়ে দাদা আপনাকে ঠকাবে? কি জানি, তো দাদাকে জিজ্ঞেস করো। টাকা তো কোনদিন হাতে করে নিনি, জানতেও জানি কে দিয়েছে। আমি শুধু দিয়েই গেছি। আর বন্ধু, বন্ধু জীবনে একজনকে বিশ্বাস করেছিলাম। না, আমার কাছে বন্ধুত্বের কোনো দাম নেই। ঠিক আছে, আপনার সঙ্গে তাহলে কোর্টেই দেখা হবে। আমার কোর্টেই আমি সমস্ত ক্লায়েন্টদের হাজির করব, প্রমাণ করে দেবো যে আপনি একজন ঠক চচ্চর। ব্যাপারটা কি খুব সম্মানের হবে শ্যামাচরণ বাবু? কাগজে আপনার ছবি বেরোবে। হ্যাঁ, আপনার প্রাণের বন্ধু সেটা পড়বে, হাসবে। শুনুন শ্যামাচরণ বাবু, আপনার সব জিনিস যাতে আপনারই থাকে তার সব ব্যবস্থা আমি করে দিতে পারি। আপনি আবার সসম্মানে মাথা উঁচু করে চলাফেরা করতে পারবেন যদি আপনি আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা দেন। কে রাজি? রাজি। অন্তত ভরাডুবি থেকে তো বাঁচবো। শ্যামচরণ বাবু, তাহলে কাজ করা যাক, আমরা বরঞ্চ ফাল্গুনের প্রথম দিনটাতে বিয়েটা সেটেল করে ফেলি। একটাই শর্ত। কি শর্ত? বিয়েটা বেশ জাঁকজমক করে দিতে হবে। মেয়ের বিয়ে নির্মলাড্ডির ছোট ভাইয়ের সঙ্গে। শোনো, শ্যামাচরণ কারুর দয়া ভিক্ষা করে না। বাড়িতে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছি। দেখে যাক সবাই কত খরচা করে শ্যামাচরণ মেয়ের বিয়ে দিতে পারে। শ্যামাচরণ কারুর কাছে মাথা, শ্যামাচরণ কারুর কাছে মাথা নিচু করে না। কি হলো দাদি? রবীন্দ্র ডক্টর
একবার ঘরে যাচ্ছ, একবার বাইরে আসছো, এই জন্যে? কি জন্যে? সামনে তাকিয়ে দেখো না, ঠাকুরপো তার নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন। মায়া, এই নিমন্ত্রণ করা ছেলেটা যদি তুমি দেখতে না, আমাকে টাকা দেখাচ্ছে দুমদাম করে। মাগো, কর্তাবাবুর শরীর খারাপ, হার্টের অসুখ, ডাক্তার কইছে 72 ঘন্টা। কি বলছিস কি? চল তো দেখি। মামুনি, মামুনি তুমি তাড়িয়ে দেবে আঙ্কেল? ছি ছি মামুনি, একই কথা বলছিস তুই? তাহলে আমার জন্য কি একবার ড্যাডির সামনে কি দাঁড়াতে পারতে না? কিন্তু সে যে হবার নয় মা, সে যে হবার নয় রে। জানো নির্মলাটি ড্যাডিকে ঠকিয়ে আমাদের সব সম্পত্তি নিয়ে নিয়েছে। কি বলছিস তুই? ড্যাডি বাধ্য হয়ে সচিনের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে। আঙ্কেল, তুমি যদি একবার বলতে, ড্যাডি কিছুতে বিয়ে দিত না। কাঁদিস না, কাঁদিস না মা, আমি বলছি তোকে, তুই কাঁদিস না। কাঁদতে তো সারা জীবনে হবে আঙ্কেল, সুখ তো আমার জীবনে নেই। তবু শুধু তোমাদের সুখের জন্য এই বিয়ে আমি করবো না। এই বিয়ে হবে না, তুই কাঁদিস নি মা, এই বিয়ে হবে না। তুই যে আমার মা, তোর সুখে যে আমার সুখ মা, এই বিয়ে হবে না, কবি নেই। শালা নির্মল ঠিক। কি ব্যাপার আপনি? একটা আড্ডা মারতে এলাম। আড্ডা মারতে মানে? হ্যাঁ, মানে কি জানেন, আর কদিন বাদে তো আপনি শ্যামাচরণের বেয়াই হয়ে যাবেন, তখন তো আর আপনার সঙ্গে আড্ডা মারা যাবে না, তাই চলে এলো। ভালো করিনি? যতীন চক্রবর্তী ওরফে অমল নন্দী ওরফে অমল দত্ত ওরফে বিমল মিত্র ওরফে নির্মল আর্থি। কি বলতে চাইছেন আপনি? কেন, কানের খোল পরিষ্কার করো না? কোনটি তোমার আসল রূপ, শুধাই তোমারে, তোমার আসল নাম কোনটি? নির্মলাটি। মামদবাজি, আমাকে কি শ্যামাচরণের মতো হাদারাম পেয়েছ? তোমার সব খবর নিয়ে তবে আমি এখানে এসেছি। কোন খবর? উল্টানোর খবর। কি উল্টানো? গণেশ উল্টানোর। এর আগে 3 বার 3 নামে তুমি গণেশ উল্টেছ। উল্টাওনি? বেশ করেছি, তাতে তোমার কি? আমার কিছু না, তবে গণেশ উল্টানোর কাগজগুলো আমার। এখনই চপ শালা, একেবারে গুলি মেরে তোমার খুলি উড়িয়ে দেবো। তুমি ভেবেছিলে ফাঁকি দিয়ে শ্যামাচরণের বিষয় সব হাতাবে, আর আমি মুখ বুঝে সব সহ্য করবো না? বের কর সব বলি। আমি 3 গুনবো, তার মধ্যে আমার মাল চাই। 1 2 আড়াই। দিচ্ছি। ভেবেছিলে দুনিয়ায় তুমি একাই চালাক। এই সব অফিসার আসছে তোমার জন্য। এই যে অফিসার, সব পাওয়া গেছে। এই লোকটা খুব যত্ন করে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। কত বড় শয়তান! একটা সংসারকে একেবারে
শেষ করে দিচ্ছিল। এটা কি? ওটা আসল নয়, আমাকে গুল মেরে তুমি তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়। তুমি যদি হও গুলের রাজা, আমি গুলের রাজ চক্রবর্তী। এই তোর ভাই এসে গেছে। ভাই ভাই কি করছিস? এই নে। ওষুধ যেমন চলছে তেমন চলবে, দেখবেন কোন রকম উত্তেজনা যেন না বাড়ে। ক্ষমা, এই ক্ষমা, ক্ষমা, এই ক্ষমা। এই যে শালা দপ্তরি, তোর নাকি শরীর খারাপ। চিচিও না, ডাক্তার বারণ করেছি। দেখছি করছি তোমার ডাক্তার, ডাক্তারের ওর কি চিকিৎসা করবে? ওর অসুখ তো আমি জানিস। হ্যাঁ জানিস ক্ষমা, আমি ওই শালা নির্মল আড্ডিকে পুলিশের হাতে তুলে দিয়ে এসেছি। তোর সব দলিল আমি ফিরিয়ে এনেছি। তোর একটা টাকা আমি ওই শালাকে ভোগ করতে দেবো না, বুঝলি? শুনুন, এরপর যদি খারাপ কিছু হয়, এরপর কি হবে? মরে যাবে? কোন শালা জমের বাচ্চা আছে যে আমার চোখের সামনে থেকে আবার বন্ধুকে তুলে দিয়ে যাবে? শালাকে পেটিয়ে লাট করে দেবো না। হরি, ভাষাটাকে একটু শুদ্ধ কর, আমায় শান্তিতে মরতে দে। দেখলি দেখলি বেটা গোবর গণেশ, বন্ধুত্ব কাকে বলে? তোরা সবাই মিলে একটাও কথা বলাতে পারিস নি। আমি আসতেই আমার বন্ধু কথা বলেছে, জমের মুখ থেকে আমার বন্ধু ফিরে এসেছে। সেটা তোর জন্য নয়, তোর অশুদ্ধ ভাষাকে শুদ্ধ করার জন্য, নইলে শান্তিতে মরতেও পারবো না। তবে তো আমি শালা জীবনে কথা দিয়ে শুদ্ধ কথা কি বলবো না। এবার ছেলে মেয়েদের বিয়ের কথাটা পারো? ও হ্যাঁ, আরে আসল কথাটাই তো বলা হয়নি। আচ্ছা ভাই, আপনাকে লাগবে না, সেরে গেছে। আপনি একটু ঘরের কথা হচ্ছে আর কি। হ্যাঁ শোন ভাই, আমি বলছি যে আমার ওই ছেলেটা, মানে আর তোর ওই মেয়েটা, শোন না শোন না। ওরম ভাবে নয়, তুই এবার হাত জোর করে গলবস্ত্র হয়ে বল। তুই যেরকম করে বলেছিস। হ্যাঁ, সবই নয় নিবেদন, সবই নয় নিবেদন মেদন, আমার এই ছেলে। ছেলে নয় পুত্র, ছেলে নয় পুত্র। পুত্রদায় হইতে উদ্ধার করুন, পুত্রদায় হইতে উদ্ধার করুন, বলে বাবা পার করেগা। এই খগনের বাচ্চা, তোর হলোটা কি বল? দেখ না ওকে বল, হবে ব্যবস্থা। ওই বলে বাবা পার করে, বলে প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।